নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে 2026 সালে তোমাদের জেক্সপো অ্যাডমিশনের ব্যাপারে। মূলত এই ভিডিওটা হতে চলেছে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশনের ক্ষেত্রে 2026-27 শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি হবে তাদের জন্য। তো দেখো, জেক্সপো বা পলিটেকনিক অ্যাডমিশান মূলত প্রচুর পরিমাণ স্টুডেন্ট প্রত্যেক বছর নিয়ে থাকে এবং এই পলিটেকনিক পশ্চিমবাংলায় কিন্তু টোটাল 174টা পলিটেকনিক কলেজ রয়েছে। তার মধ্যে 79টা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে। তো বুঝতেই পারছো, প্রত্যেক বছর প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের দিকেই কিন্তু তাদের মূল লক্ষ্য থাকে। এখন সবার প্রথম প্রক্রিয়া হচ্ছে যে কোনো এক্সামিনেশন শুরুর আগে সে এক্সামিনেশনের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। প্রত্যেক বছর তোমাদের জেক্সপোর যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে যায় ফেব্রুয়ারি মাসে। তবে এবছর ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পরেও তোমাদের কিন্তু এখনও শুরু হয়নি অ্যাপ্লিকেশান প্রক্রিয়া। আজ হচ্ছে মার্চ মাসের 1 তারিখ, অর্থাৎ অফিসিয়ালি আমরা কিন্তু 2026 সালে তৃতীয় মাসে প্রবেশ করলাম। তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু জেক্সপো বা পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে। মূলত দেখো, স্টুডেন্ট যারা মাধ্যমিক পাস করেছে এটাই কিন্তু মেন ক্রাইটেরিয়া হয়ে ওঠে জেক্সপো বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে। যারা 2020 সালে, 2021 সালে, 2022 সালে, 2023 সালে, 2024 সালে, 2025 সালে অলরেডি মাধ্যমিক পাস করে গেছে বা তারও আগে মাধ্যমিক পাস করেছে, এবং যারা 2026 সালে মাধ্যমিক অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই কিন্তু পলিটেকনিকে অ্যাডমিশান নিতে পারে। তার কারণ পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ক্লাস 10 পাস করতে হবে, মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন বা ভারতীয় নাগরিক হতে হবে, এবং তোমার আপার এজ লিমিটের কিন্তু কোনো ক্রাইটেরিয়া পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে নেই। তো যেহেতু এবছর এখনও অবধি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়নি, সেহেতু স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা চাপা উত্তেজনা কাজ করছে। তার কারণ আরও একটি বিষয় রয়েছে, 2026 সালে বিধানসভা ইলেকশন। এটাও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে তোমাদের পলিটেকনিক এক্সামের ক্ষেত্রে, পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে। যেহেতু তোমরা অলরেডি জেনে গেছো যে পলিটেকনিকের যে এক্সামিনেশান, যেটা আগে জেক্সপো এক্সাম কন্ডাক্ট করা হতো, সেটা কিন্তু লাস্ট কয়েক বছর থেকে হচ্ছে না। তো তোমাদের তাহলে অ্যাডমিশন কার ভিত্তিতে হবে? তোমাদের অ্যাডমিশনের মূল ব্যাপার থাকছে মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে। অর্থাৎ মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমরা যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে, তখন সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে তোমরা কিন্তু তোমাদের সেই মার্কস পুটিং করবে, এবং সেখানে তোমরা যে মার্কস দেবে তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, এবং সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর নির্ভর করেই তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। পলিটেকনিকে গভর্নমেন্ট কলেজ পাওয়া বা না পাওয়া সেটা পুরোটাই নির্ভর করে পলিটেকনিক বা জেক্সপো কাউন্সিলিংয়ের ওপর। কাউন্সিলিং যে যত নিখুঁতভাবে এবং সঠিকভাবে করতে পারবে, সে ততই কিন্তু পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে, এবং গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে তার প্রবাবিলিটি ততটাই বাড়বে। তাই আমি বলবো, তোমরা প্রত্যেকে কিন্তু আমার যে চ্যানেলের সাথে জয়েন হয়ে যাও। তোমরা চ্যানেলটার সাথে জয়েন হয়ে গেলে তোমাদের এই যে কাউন্সিলিং রিলেটেড যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু কখনোই হবে না, এটার গ্যারেন্টি আমি নিচ্ছি। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে মাধ্যমিকে দাদা কত % নাম্বার পেলে আমরা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবো? দেখো, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের মধ্যেও ভাগ আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং রাজ্যভিত্তিক কিছু খুব ভালো কলেজ রয়েছে, যেই কলেজগুলির কাট অফ খুব হাই যায়। অনেক ক্ষেত্রে 80% পর্যন্ত বা 90% পাওয়া স্টুডেন্টও কিন্তু চান্স পায় না কাউন্সিলিং ভুল করার জন্য বা সঠিক কলেজ নির্বাচন না করার জন্য। এবং দেখা গেছে 70% পাওয়া স্টুডেন্টও গভর্নমেন্ট কলেজ পায়।
তো গভর্নমেন্ট কলেজ পাওয়া বা না পাওয়া পুরোটাই কিন্তু তোমার সঠিক কাউন্সিলিংয়ের উপর, সঠিক গাইডেন্সের উপর নির্ভর করছে। তাই তোমরা যদি সঠিক গাইডেন্স চাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং কাউন্সিলিংয়ের সব রকম হেল্পের জন্য আমার চ্যানেলটার সাথে জয়েন হয়ে যাও। ধন্যবাদ সকলকে।